হাদিবের জানাজার নামাজে তার বড় ভাইয়ের একটি বক্তব্য শুনে এত পরিমাণ খারাপ লাগছে। কতগুলো শোনেন। ওসমান, তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তাওহীদি জনতা তোমার জন্য পাগল। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। ওর সন্তান মাত্র 8 মাস বয়স, গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম কি লাভ হবে, ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। প্রিয় হাদি ভাই, তুমি ভালো থেকো পারে। তার 8 মাসের একটি সন্তান ছেড়ে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন শহীদি মর্যাদা নিয়ে। কি বলবো, আমার বলার কোনো ভাষা আসতে আসে না ভাই। আমার বুকটা পুরো ফাইটে যাইতে আছে। এরকম ছেলে বাংলার জমিন আর হবে না। হাদির মতো ছেলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে চাই। যুবকেরা তোমরা শুনে রেখো, বাংলার জমিনে একজন হাদি ছিল, তাকে সন্ত্রাসীরা গুলি করে মাইরে ফেলাইছে। এখন আর ঘরে বসে থাকা যাইব না, ময়দানে নামতে হবে। বারবার আমার ভাইদেরকে হত্যা করতেছে, বারবার। এটা নিরাপদ বাংলাদেশ না, এটা নিরাপদ বাংলাদেশ না। নিরাপদ বাংলাদেশ হইলে কিভাবে পারলো গুলি কইরা চলে যাইতে, কিভাবে পারলো? আমি দোয়া করি হাদি ভাই, তুমি জান্নাতের উচ্চ মাকামে তোমার আল্লাহ তাআলা মর্যাদা দান করুন। হাদি ভাইয়ের ছেলের জন্য, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। প্রিয় হাদি ভাই, আমার বুকটা ফাইটে যাইতেছে, কি বলবো। তার জন্য সবাই দোয়া করবেন। তার পরিবার, তার স্ত্রী, তার মা বাবা সবাই যেন ধৈর্য ধারণ করতে পারেন।